আজ একটা রান্না নিয়ে এসেছি, ভরোয়া বেগুন। আমি সব মশলা নিয়ে নিলাম, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আমচুর পাউডার, একটু হিং দিয়েছি, সর্ষে তেল, নুন, একটু হালকা মিষ্টি দিয়ে ওটা আমি মেখে নেব। হিং দিয়ে দিলাম, দিয়ে ওটা মেখে নেব। বেগুনটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তেল বেশি করে দিতে হবে। দিয়ে দিলাম গরম মশলা। বেগুনটা আমি ধুয়ে পরিষ্কার করে আগে কেটে নিয়েছিলাম। ওর মধ্যে সব মশলাগুলো ঢুকিয়ে দেবো বেশ চেপে চেপে। ভালো করে মশলাগুলো সব ওইভাবে চামচ দিয়ে চেপে চেপে মশলাগুলো ঢুকিয়ে দেবো ওর মধ্যে। এক এক করে সব এইভাবে মশলাগুলো দিয়ে দেবো ভেতরে। এটা খুব ভালো টেস্ট হয় খেতে, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। এক এক করে সব করে নিলাম। চেপে দিলাম মুখগুলো। কড়াই বসিয়ে দিলাম, বেগুনগুলো ছেড়ে দিলাম এক এক করে। বেগুনগুলো কম আঁচ করে করে আমি ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে, তাহলে ভালো সেদ্ধ হবে ভেতর দিয়ে। ঢেকে দিলাম, একটু সময় লাগে, ঢেকে ঢেকে ভেজে নিতে হবে সব বেগুনগুলো। আবার ঢেকে দিলাম। হয়ে গেছে, সামান্য একটু আর হবে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে, হেভি লাগে। হয়ে গেছে, এক এক করে তুলে নিলাম। তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম ধনিয়া পাউডার, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা পাউডার দিয়ে নাড়িয়ে নেব ভালো করে। টমেটো কুচি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, জল দিয়ে কষিয়ে নেব ভালো করে মশলাটা। বাদাম বাটা দিলাম, হালকা করে নাড়িয়ে দেবো।
দিলাম ধনিয়া পাতা কুচি। রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। গরম মশলা দিয়ে দিলাম, নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি ওর